আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি জানানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব যে ভারী বৃষ্টির ফলে যেসব জমিতে পানি বেঁধে আছে বা যেসব জমির পানি নামতে শুরু করেছে তারা কোন কোন পরিচর্যাগুলো করবেন এবং ডাঙা জমি যেগুলো যাতে বৃষ্টির পানি বেঁধে থাকে না, আপনারা কোন কোন পরিচর্যাগুলো করবেন এবং কোন কোন ধরনের সমস্যা হতে পারে সমস্ত বিষয়গুলো জানানোর চেষ্টা করব এবং সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আশা করি পুরো ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। তো বন্ধুরা, দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো প্রথমেই কথা বলবো অতিবৃষ্টির কারণে যেসব জমিতে পানি বেঁধে আছে এবং যেসব জমির পানি নামতে শুরু করছে তাদের কোন সমস্যাগুলো হতে পারে। প্রথমত, যেসব জমিতে পানি বেঁধে আছে একটু রোদ বেরোলেই কিন্তু সেসব জমিতে পচা বা ব্লাস্ট যেটাকে আমরা বলি, এই যে রোগটা, এই রোগটার আক্রমণ হতে পারে। সুতরাং আপনারা সর্বোচ্চ খেয়াল রাখবেন এই বিষয়টার দিকে। এবং বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হতে পারে, যেমন পদ্মা, কারেন্ট পোকা, এসব পোকারও কিন্তু আক্রমণ হতে পারে। তো আপনারা সর্বোচ্চ খেয়াল রাখবেন এসব পোকা যাতে কোনোভাবেই আক্রমণ না করতে পারে এবং ইঁদুরের আক্রমণও হতে পারে। যা হোক, এ তো গেল নিচু জমির কথা, যেসব জমিতে বৃষ্টির পানি বেঁধে থাকে সেসব জমির কথা। এবার বলবো যেসব জমিতে বৃষ্টির পানি বেঁধে থাকে না, ডাঙা জমি, সেসব জমিতে পচা বা সিড ব্লাট বা ব্লাস্ট এ জাতীয় রোগের আক্রমণ হতে পারে, যদিও এটা ছত্রাকের কারণে হয়। এবং পদ্মা এবং পাতা মোড়ানো পোকা, এ দুটো পোকার আক্রমণ হতে পারে। বিশেষ করে পদ্মা এবং পাতা মোড়ানো পোকার আক্রমণ সবথেকে বেশি হয়ে থাকে। তো এই সময় আপনারা কোন কোন পরিচর্যাগুলো করবেন, যদিও অনেক চাষির ধান নষ্ট হয়ে গেছে, তো আমাদের এখন করণীয় সর্বোচ্চ চেষ্টা করা এবং সর্বোচ্চ খেয়াল রাখা আমাদের ধানে যেন কোনো রকমের আক্রমণ না হয়। তো পচা বা ব্লাস্ট এটা ঠেকানোর জন্য বাজারে যেসব ছত্রাকনাশক আছে, যেমন সিনজেন্টার, হেমিস্টার টপ বা আরও যেসব ছত্রাকনাশক আছে যেমন নাটিভো, নাভারা সহ আরও অন্যান্য যে ছত্রাকনাশকগুলো আছে আপনারা এগুলো দিতে পারেন। ব্যবহারের মাত্রা প্রতি লিটার পানিতে 2 ml হারে ব্যবহার করতে পারেন অথবা অনুমোদিত মাত্রায় আপনারা প্রয়োগ করবেন। এই পদ্মা এবং পাতা মোড়ানো পোকার জন্য আপনারা যে কোনো ধরনের গন্ধযুক্ত কীটনাশক দিতে পারেন অথবা ক্লোরিপাইরিফাস প্লাস সাইবারমেথ্রিন এই গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে পারেন এবং সাথে আবামেকটিন প্লাস বেটা সাইবারমেথ্রিন এই গ্রুপের একটি কীটনাশক প্রয়োগ করতে পারেন। আশা করা যায় ঠিক হয়ে যাবে। এবং যদি ধানের জমিতে পরবর্তীতে কারেন্ট পোকার আক্রমণ হয়, ইনশাল্লাহ আগামীতে আপনারা চাইলে কমেন্ট করলে ভিডিও তৈরি করব। প্রিয় চাষি ভাইয়েরা, এই ছিল মোটামুটি আজকের আলোচনার বিষয়। আপনারা যদি আজকের ভিডিও থেকে এক মুহূর্তের জন্য উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।